বাসন্তী পোলাও তো অনেক হলো, এবারে এই রেসিপি দেখে আপনারা অবশ্যই এই সাদা পোলাওটা একবার হলেও বাড়িতে বানাবেন। ভীষণ টেস্টি হয় খেতে এবং বানানো কিন্তু ততটাই সহজ। সাদা পোলাওয়ের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাসমতি চালগুলোকে বেশ ভালো মতো ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। কড়াইয়ে 2 টেবিল চামচের মতো ঘি নিয়েছি, তাতে কাজু এবং কিশমিশগুলো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম এক্ষেত্রে লোয়ে রাখবেন, কেন কি বেশি আছে ঘি জ্বলে যেতে পারে, যার জন্য ঘিয়ের গন্ধ এবং টেস্ট কোনোটাই পাওয়া যাবে না। এবারে এর মধ্যে আরেক চামচ ঘি দিয়ে তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা আমি এর মধ্যে ফোড়ন দিয়েছি। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং বড় এলাচ। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে ভেজে নেব। পেঁয়াজটাও খুব লো ফ্লেমে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না একদম সোনালি কালার হয়ে আসছে ততক্ষণ অবধি আপনারা এটা ভাজতেই থাকবেন। এই রেসিপিটি যদি আপনারা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এই সাদা পোলাওয়ের স্বাদ আসে এই পেঁয়াজ থেকে। এবারে আমি এতে থেতো করা আদা দিয়েছি, আদাটা অবশ্যই দেবেন। আদা এই পোলাওকে আরও ফ্লেভারফুল করে তোলে। এবারে সবগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব। চাল দেওয়ার পর তাতে জল দিয়ে দেব। যেহেতু আমি এখানে 1 কাপ জল নিয়েছি, তাই এখানে 2 কাপ জল ব্যবহার করছি। এবারে এটাকে হাই ফ্লেমে রাখতে হবে যতক্ষণ না জল ফুটে আসছে। চালের জল যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোই করে দেবে এবং ঢেকে রেখে দেবে। এবারে এটাকে মিনিমাম 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবারে আমি এর মধ্যে চিনি দিয়েছি। চিনি আমি এর মধ্যে 1/2 কাপ দিয়েছি এবং লবণ পরিমাণ মতো। যখন ভাতগুলো পুরোপুরি জলটা শুষে নেবে ঢেকে রাখতে হবে। এবারে কাজু এবং কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন ভাতগুলো পুরোপুরি জলটা শুষে নেবে গ্যাস বন্ধ করে ঢেকে রাখতে হবে। ব্যাস 5 মিনিট পরেই আমাদের পোলাও কিন্তু একদম রেডি। দেখলেন তো কতটা সহজেই হয়ে গেল এই সাদা পোলাও। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।